নিজ বাড়ির উঠোনেই দীর্ঘ ১৫ বছর ধরে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে শুভকে। জন্মের ৩ বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় শুভ। তারপর মানসিক ভারসাম্য হারিয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী হয়ে যায় শিশু বয়স থেকেই। গাছে বাঁধা অবস্থায় কেটে গেছে জীবনের সোনালী সময়। ও মানসিক প্রতিবন্ধী, প্রায় ১৫ বছর আগ থেকে ও মানসিক প্রতিবন্ধী, তাই আমরা ও ১৫ বছর আগ থেকে আমরা গাছে বেঁধে রাখি, কারণ ও এদিক সেদিক চলে যায়, তার জন্য আমরা ওর প্রাণ বাঁচানোর জন্য আমরা ওকে গাছে বেঁধে রেখে আর সবসময় ওকে খেয়াল রাখি। ২ যুগ আগে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভিটেমাটি হারিয়ে বারহাট্টা উপজেলার আসমা গ্রামে বোন সুরবালা রানী দাসের বাড়িতে আশ্রয় নেন শুভর পিতা সুভাষচন্দ্র দাস। আর গ্রামের বাজারে মাছ বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চলত সংসার। আমার আশা বাড়ির তাই বড় নাই, বড় বাঙ্গা ডুঙ্গা। প্রায় ৯ বছর আগে সুভাষচন্দ্রের মৃত্যুর পর বিপাকে পড়েন ৪ সন্তানের জননী কল্পনা রানী দাস। একদিকে মানসিক ভারসাম্যহীন ছেলে, আরেকদিকে অভাব। প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে সংসারের ভরণ পোষণে হিমশিম খেতে হয় কল্পনা রানীকে। প্রায় হঠাৎ করে প্রায় ৯ বছর আগে মারা গেছিল। আমাদের বাড়ি দুর্গাপুর ছিল। প্রায় আমার জন্মের আগে বাবা এসে পড়েছিল, তারপর আমার ভাইয়ের জন্ম হয়েছিল। তারপর থেকে ও মানসিক প্রতিবন্ধী, তাই আমরা ওকে গাছে বেঁধে রেখে যাতে এদিকে সেদিক চলে না যায়। মানসিক ভারসাম্যহীন ছেলেকে না হারানোর ভয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন দীর্ঘ ১৫ বছর ধরে। ডিগ্রি পড়ুয়া বড় ছেলের টিউশনি থেকে যা আয় হয় তা দিয়েই চলে ৫ জনের সংসার। ছোট ২ মেয়ের মধ্যে একজন নবম শ্রেণীর শিক্ষার্থী, আরেকজন চতুর্থ শ্রেণী। আমার ছেলে ১৫ বছর ধরে আড়াই জায়গা দেখে এইভাবে জায়গায় দেখে বাইন্দা রাখি গাছের তলে, জানে বয়ে কই জায়গা। আমার বড় হচ্ছে আমরা ৫ জন, বিবাহ সংসারটা চলে। তারা এই ছাত্র মাত্র হরাইয়া এই সংসারটা চালা। শুভর পরিবার অত্যন্ত দরিদ্র, তাই চাইলেও চিকিৎসা করাতে পারেননি। দেশের বিত্তবানদের শুভর পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান করেছেন বারহাট্টার বাউসী অর্ধচন্দ্র স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রিপন গুণ। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। তার বাবাও মারা যায়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বর্তমানে তার বড় ভাই আয়ে খুব কষ্ট করে সে চলছে। আমার প্রত্যাশা এই পরিবারটির জন্য কোনো সুহৃদয়বান ব্যক্তি যদি থাকেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। শুভ প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত বলে জানায় নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম। শুভর পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এই কর্মকর্তা। আপনারা জানেন যে আমাদের বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তির সামাজিক নিরাপত্তা কর্মসূচি আমরা ভাতা প্রদান করে আসছি। তারপরেও যারা গরিব দুস্থ রোগী, তারা আমাদের উপজেলা পর্যায়ে রোগী কল্যাণ সমিতি রয়েছে। রোগী কল্যাণ সমিতির মধ্যে ওদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তারপর তাদের যদি অধিকতম চিকিৎসা প্রয়োজন পড়ে মানসিক স্বাস্থ্য আইন অনুসারে তাকে মানসিক স্বাস্থ্যের পরামর্শক্রমে আমরা তাকে দুস্থ অসহায় অবস্থা রয়েছে, ওই পরিবারের আয় পর্দা সমাপ্ত করার জন্য তাদেরকে আমাদের প্রতিবন্ধী নিয়ে আওতায় এনে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতে পারি।